আপু মারামারি শুরু হয়েছে, আমরা যাই। আমরা ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ, এআইইউবি, আইইউবি, আমরা সবাই মিলে কম্বাইন ভাবে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা সকালবেলা 10টায় ব্র্যাকের স্টুডেন্ট ব্র্যাকের সামনে জ্যামিং করবো। দেন এনএসইউর ওরা 10টা বাজে ওখান থেকে রওনা দিবে, এনএসইউ, এআইইউবি আর আইইউবি একসাথে আমাদের এদিকে করে রওনা দিবে। এখান থেকে আমরা মার্চ করে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য যা করা দরকার ওদেরকে সাপোর্ট করার জন্য আমরা ওদিকে রওনা দিব। কিন্তু আমরা সকালবেলা 10টায় এখানে নামছি ঠিকই, 10টার আগে থেকে পুলিশ আমাদের ক্যাম্পাসের সামনে যখন আমরা অবস্থান করতেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, ব্র্যাক ইউর স্টুডেন্ট, তখন ওরা আমাদের উপর টিয়ার শেল ছুড়ে মারে। ছেলে মেয়ে সব এক জায়গায় ছিলাম, আমাদের মুখ জ্বলে পুড়েছে। আমরা কোনো মতে আমাদের ক্যাম্পাসের দরজা ভেঙে ভিতরে ঢুকে অডিটোরিয়ামে আমরা যে শেল্টার নিচ্ছি, শেল্টার নিয়ে আমরা সবাই মুখে পেস্ট টেস্ট লাগাই করে আমরা আবার বের হয়েছি। বের হওয়ার পর বাইরে দেখি পুলিশ আমাদেরকে গুলি করতেছে, রাবার বুলেট ছুটতেছে, আবার সেই কি বলে আমি নামটা ভুলে যাচ্ছি, টিয়ার শেল ছুটতেছে। এরপর কি হলো, আমরা কিছু ফার্স্ট এড করবে এরকম কিছু টিম এখানে আসে। একটু পর পর একটার পর পর একটা ভাইয়া আপু আসতেছে, ওদের বুকের মধ্যে 3 থেকে 4টা থেকে হাইয়েস্ট 12টা পর্যন্ত রাবার বুলেট ঢুকছে। কিছু ছেলের চোখে ঢুকে গেছে, কিছু ছেলের নাকের ভিতরে ঢুকে গেছে। ওদেরকে এরকম আমরা 15 জন ব্র্যাকের স্টুডেন্টকে আমরা হসপিটালে পাঠাইছি। ইস্ট ওয়েস্টের খবরটা আমি আপাতত দিতে পারতেছি না যেহেতু আমি ব্র্যাকের। এরপর কিছুক্ষণ পর আমরা শুরু থেকে বলি, প্রথমে যখন আমরা পুলিশকে ধাওয়া করছিলাম, আমাদের উপর যখন বুলেট ছুটতেছিল, ওরা পালায় ঢুকে গেছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির বিল্ডিং এ। ঢুকে গেছে ভালো কথা, আমরা সবাই বাইরে দাঁড়াইছিলাম, ডাকতেছি ওদেরকে যে আপনারা বাইরে আসেন। হঠাৎ করে দেখলাম তারা রাবার বুলেট ছুড়া শুরু করছে। ওরকম ফুটেজ আমার কাছে আছে। আমরা যদি আপনি চান কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারেন, আমরা এগুলো পাঠাতে পারবো। বাট আমাদের এখানে মোবাইলের কমিউনিকেশন, মোবাইলের নাম্বারে কল দেওয়া ছাড়া আমরা কোনোভাবেই কোথাও অ্যাক্সেস করতে পারতেছি না। ভিপিএনও চলতেছে না, কোনোভাবেই না। এরপর ক্যানাডিয়ানের ভেতর থেকে যখন ওরা গুলি ছোড়া শুরু করে, আমরা স্টুডেন্টরা দেন তারপর পাথর পাল্টা ওদেরকে পাথর মারি, গ্লাসটা সেখানে হয়তো ভেঙে যায়। তারপর ওখানের মধ্যে পুলিশ যখন স্টুডেন্টরা যখন ভিতরে ঢুকে, পুলিশের সাথে হয়তো হাতাপাই হয় ওদের, আর ওখানে পুলিশটা মনে হয় ইনজিওর্ড হয়েছে। ওই উসিলায় আর্মি আর এয়ারফোর্স, র্যাব আর এয়ারফোর্সের হেলিকপ্টার কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত 15 থেকে 16 বার ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপরে আসা যাওয়া করতেছে। আমরা কোনো হিন্ট পাচ্ছি না যে এখানে আসলে কি চলতেছে। আমাদের যেটা মনে হচ্ছে যে ওরা হেলিকপ্টারে করে কন্টিনিউয়াসলি একটার পর একটা ওরা আর্মি ফোর্স ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপর জড়ো করতেছে। এরপর ওরা নিচে নেমে আমাদের উপর অ্যাটাক করবে। আমরা সবাই রাস্তায় আছি, আমরা কোথাও কোনো শেল্টার নিতে পারতেছি না। প্রত্যেকটা সোসাইটির গেট বন্ধ করে দিতে কি চলতেছে। হ্যাঁ, প্রত্যেকটা সোসাইটির গেট বন্ধ করে দিতে, কেউ আমাদেরকে শেল্টার দিতে রাজি না। তারাও ঠিক আছে, কারণ ওরা আমাদেরকে ছাত্রলীগ ভাবতেছে, হয়তো আমাদের ফলো করে ছাত্রলীগও ওখানে যাইতে পারে। এই জন্য আমরা নিজেরা ওখানে যাইতে পারতেছি না কোনোভাবে। তো আমরা সবাই 3টা ইউনিভার্সিটির মানুষ, ইস্ট ওয়েস্ট, ইউ ল্যাব আর ব্র্যাকের মানুষ, আমরা সবাই রাস্তায় বসে আছি, দেখতেছি ওরা কি করতেছে। 15 থেকে 16 বার জাস্ট হেলিকপ্টার, একবার র্যাবের, একবার এয়ারফোর্সের, এরপর আর্মিরটা আমি দেখি নাই, আমি নিজের চোখে র্যাব আর এয়ারফোর্সের হেলিকপ্টার দেখছি। একটার পর পর একটা আসতেছে। যাই আপু।